নমস্কার। আপনাদের বড় বড় সমস্যার সমাধান করার জন্য আমি আজকে শুক্র, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রাহু, কেতু, শনি সব প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব। ছোট ছোট টিপস বলে দেবো, যে টিপসগুলো করলে আপনাদের অনেক সমস্যা দূর হবে। বিশেষ করে যারা চার্ট দেখান না, যারা চার্ট জীবনেও দেখাবেন না, অথচ ম্যাম এটা কি কমেন্ট করে যাবেন, তাদের জন্য এই উপায়গুলো। আর যারা জানেন আমার কোন গ্রহ খারাপ, তারা শুধু সেটাই করবেন। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনারা যদি আমাদের জন্মকুষ্টি বিশ্লেষণ করাতে চান, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইছেন, তাহলে অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে মেসেজ করে আপনাদের নামটা রেজিস্টার করুন। আমাদের নেক্সট কোর্স সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। জীবনের সব থেকে চমকদারি প্ল্যানেট হচ্ছে শুক্র। সেক্ষেত্রে আমরা সবার প্রথমে শুক্রকে নিয়ে আলোচনা করব। শুক্রের 5টি উপায় আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার শুক্র খারাপ থাকে, তাহলে তাকে কিভাবে ঠিক করবেন। শুক্র বিবাহের কারক গ্রহ, শুক্র প্রেম প্রীতি ভালোবাসার কারক গ্রহ, শুক্র লেভিজমেন্ট লাক্সারির কারক গ্রহ, আপনার টাকা পয়সা প্রেম ভালোবাসা রোম্যান্স। শুক্র শুভ কর্ম বিলাসিতা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং, বাদ্যযন্ত্র, ফ্যাশন ডিজাইনার, যে কোনো ক্রিয়েটিভ লাইন সব শুক্র ছাড়া হবে না। শুক্র ভালো না থাকলে আপনি পজিশন পাবেন না। শুক্রের পজিশন খারাপ থাকলে তাহলে এই ধরনের সাথে রিলেটেড প্রবলেম আসতে পারে। বৃষ রাশি এবং তুলা রাশির লর্ড হচ্ছে শুক্র। মীন রাশিতে গিয়ে শুক্র উচ্চ স্থানে বিরাজ করে, কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়ে যায়। তাহলে কন্যা রাশির ঘরে যাদের শুক্র থাকবে, তারা বুঝবেন তাদের শুক্র খুবই খারাপ। তাহলে আপনি খুব ভালো অর্গানাইজার হতে পারবেন শুক্র ভালো থাকলে। আপনি খুব ভালো প্ল্যানিং করতে পারবেন, বিদেশ যাত্রা করতে পারবেন, আপনি দূরে কোথাও ট্রাভেলিং করতে পারবেন, ট্যুর ট্রাভেলের কাজ করতে পারবেন। যারা ইভেন্ট ম্যানেজমেন্টের প্ল্যানিং করেন, তারা যারা ব্লগার ইউটিউবার হয়, তাদের শুক্র ভালো হয়। একটা মানুষের জীবনে সুখ শান্তি লাক্সারি, শারীরিক সমস্যা, বিবাহিত জীবন, সেই সমস্ত কিছু শুক্র রিপ্রেজেন্ট করে। যদি শুক্র কমজোর অবস্থায় থাকে, তাহলে এই সমস্ত কিছুর সাথে রিলেটেড প্রবলেম ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার বিবাহে প্রবলেম আসবে, আপনার ফিনান্স প্রবলেম আসবে, আপনার কাজ সুখ শান্তি সব কিছুতে প্রবলেম দেখা দেবে। যদি বৃহস্পতি আপনার ভারী সুখ সুবিধা দেয়, এবং শুক্র আপনার, বৃহস্পতি আসল সুখ সুবিধা দেয়, আর শুক্র কি দেয়? মেটেরিয়াল সুখ সুবিধা। আপনার গাড়ি, আপনার ঘরের মানে ধরুন এসি, সাংসারিক সুখ, আপনার আন্তরিক মনে সবসময় সুখী হওয়া, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু থাকা সত্ত্বেও আপনি সুখী নন, খুশি নন, তাহলে শুক্র খারাপ আছে। রাহু এবং কেতু একসাথে যখন শুক্রের সাথে যুক্ত হয়, যখন এই শুক্র কমজোর হয়ে যায়, তখন আপনার জীবনে অনেক রকম প্রবলেম আসে। মেয়েদের পিরিয়ডিক প্রবলেম শুক্রের কারণে। সেক্ষেত্রে যদি আপনার জন্মকুষ্ঠিতে শুক্রের পজিশন ভালো থাকে, তাহলে আপনার পিরিয়ডিক প্রবলেম ঠিক থাকবে, আপনার বিবাহিত লাইফ ঠিক থাকবে, আপনার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হবে। আর যদি আপনাদের কুষ্ঠিতে শুক্রের পজিশন খারাপ থাকে, তাহলে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক সব সময় খারাপ থাকবে, ঝগড়াঝাটি অশান্তি দ্বন্দ্ব বিবাদ হতে থাকবে, মনের শান্তি থাকবে না। সেক্ষেত্রে এই শুক্র প্রথম ফ্রিতে যে উপায় দিচ্ছি শুনুন। আমি সব ফ্রিতে উপায়গুলো দিই, কিন্তু আপনারা একটা কমেন্টও লেখেন না।
এটা খারাপ লাগে। ১ নাম্বার, সবার প্রথমে আপনার হাজব্যান্ডের সেবা যত্ন করতে হবে, বা ওয়াইফ থাকলে ওয়াইফের তাকে সম্মান করতে হবে। ছেলেদের ক্ষেত্রে লেডিসদেরকেও সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে। স্ত্রী, মা, বোন, মেয়ে জাতির সাথে মেয়ে বোনেদের সেবা যত্ন করতে হবে। সব সময় চেষ্টা করবেন আপনার বাড়ির বিছানাপত্র পরিষ্কার, শুক্র ল্যাভিশমেন্ট, ভালো বিছানাপত্র, পরিষ্কার চাদর, পরিষ্কার হওয়ার প্রয়োজন, পরিষ্কার টাওয়েল, এই সমস্ত কিছু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়িতে কোনো ছেঁড়া জামা কাপড় রাখবেন না। চেষ্টা করবেন নিজেরাও কোনো রকম ছেঁড়া জুতো, ছেঁড়া জামা প্যান্ট, ছেঁড়া রুমাল ইউজ করবেন না। অন্তত সুন্দর করে কেচে পরিষ্কার করে সেলাই করে ইউজ করবেন। ফোটো ফাটা জিনিস ইউজ করবেন না। অনেক ছেলেরা আছেন যারা আপনাদের শুক্র আপনারা নিজেরাই নষ্ট করে ফেলেন, নিজেরাই খারাপ করেন অন্য একাধিক ব্যারিটাল অ্যাফেয়ার করার জন্য। সেক্ষেত্রে এই সমস্ত করার কারণে আপনাদের শুক্র খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্র যখন আপনার তৃতীয় স্থানে থাকে তখন বলা হয় এই ধরনের ব্যক্তিরা বইয়ের সাথে থেকেও বাইরে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করবেই করবে। এই কারণে তাদের শুক্র খারাপ হয়ে যায়। তারা মানে একদিন জিরোতে নেমে আসে। যাদের শুক্র 10th হাউসে থাকে সেই সমস্ত ব্যক্তিদের যতই সমস্যা আসুক না কেন, যতই বিপদের মুখে পড়ুক না কেন, তারা ঠিক সেই বিপদের মুখ থেকে সরে আসে। এবং এই সমস্ত ব্যক্তিদের স্ত্রীরা যদি এদের সাথে থাকে তাহলে এরা অ্যাক্সিডেন্টের মুখ থেকেও ফিরে আসে। যাদের শুক্র 11th হাউসে থাকে তারা সব সময় টাকা পয়সার পেছনে ছুটতে থাকে এবং মেয়েদের পেছনেও ছুটতে থাকে। তারা টাকা পয়সা চায়, নইলে মেয়ে চায়। সেক্ষেত্রে এই সব ধরনের লোকেদের আমি সাজেস্ট করব অবশ্যই আপনাদের চার্টটা একবার রেকটিফাই করান, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন গ্রহকে খারাপ, মানে একটা গ্রহের খারাপ কাজ আর একটা গ্রহকেও খারাপ করে দেয়। আপনার কোন প্ল্যানেট খারাপ পজিশনে রয়েছে সমস্ত কিছুই আপনি ডিটেলস জানতে পারবেন। ২ নম্বর উপায়, সবার প্রথমে আপনার ঘরের সাউথ ইস্টের দিকে, যেদিকে কিনা মা লক্ষ্মীর দিক বলা হয়, সেই দিকে অবশ্যই মা লক্ষ্মীর বসে থাকা ফটো রেখে দিন। চেষ্টা করবেন মা লক্ষ্মীর ফটোটা যাতে পিঙ্ক বা রেডের মধ্যে হয়। দক্ষিণ পূর্ব দিকে আপনি মা লক্ষ্মীর ফটো টাঙাতে পারেন। সেই দিকে চেষ্টা করবেন লাল রঙের একটা ছোট পিগি ব্যাংক রাখার এবং প্রতিদিন সেই পিগি ব্যাংকে কিছু কিছু টাকা পয়সা ফেলার চেষ্টা করবেন। অবশ্যই এই উপায়টা আপনারা যদি রেগুলার করেন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আপনার ভাগ্যোন্নতি হচ্ছে, আপনার ফিনান্সিয়াল গ্রোথ বাড়ছে, আপনি টাকা পয়সা সেভিংস করতে পারছেন এবং আপনার কাছে নিত্য নতুন কাজের খবর আসবে। আপনি কাজের জন্য নতুন নতুন অপরচুনিটি পাবেন। ৩ নাম্বার উপায়, সাদা একটা ছোট পকেট ব্যাগ করে নিতে পারেন, হাতে বানিয়েও করতে পারেন। সেই পকেট ব্যাগের মধ্যে ছোট ছোট কটা কর্পূর এবং দিয়ে রেখে তার মুখটা সেলাই করে নেবেন। সেই থলিটি আপনার বিছানার তলায় রেখে দিতে পারেন। এই উপায়টা করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য জীবনের যে সুখের হবে এবং দুজনের মধ্যে বন্ডিং ভালো হবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, ভালোবাসা বাড়বে এবং রোম্যান্স বাড়বে। ৪ নাম্বার উপায়, একটা কাঁচের বাটি নেবেন। সেই কাঁচের বাটির মধ্যে কতগুলো কয়েন নেবেন। ১ টাকার কয়েন, ২ টাকার, ৫ টাকার নেবেন। নিয়ে এবার আপনি সেই পুরো কাঁচের বাটির কয়েনে ভর্তি করেও নিতে পারেন, আবার অল্প কয়েন সামর্থ্য অনুযায়ীও দিতে পারেন। এবার সেই কাঁচের বাটিটা আপনি আপনার বাড়ির সাউথ ইস্টের কোনো একটা জায়গায় সুন্দর করে রেখে দেবেন। যদি চান আপনি সেই বাটির মধ্যে নোটও রাখতে পারেন, কোনো ফরেন কান্ট্রির টাকা পয়সা রাখতে পারেন, যদি পারেন তার মধ্যে লাল নোট বেশি রাখতে পারেন, যেমন ২০ টাকার নোট লাল আপনি এখনো পাচ্ছেন, সেটা রাখতে পারেন। দেখবেন তাতে এই লাল পিগি ব্যাংক, লাল নোট এবং ওপরে একটা লাল ছোট নাইট বাল্ব জ্বালাবেন। এগুলো সাউথ ইস্টে রাখলে অনেক পজিটিভিটি আসে। ৫ নাম্বার উপায়,
মাখনার মালা, মাখনা বাজারে পাওয়া যায়। মাখনার মালা করে নেবেন। যদি আপনি বেশি বড় মালা করতে না চান, আপনার যতটা খুশি আপনি মাপ মতো মালা বানাতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি অত মাখনা দিতে পারবেন না, তাহলে আপনি ১১টি মাখনা দিয়ে মালা বানাতে পারেন এবং সেই মালাটি আপনি আপনার বাড়ির মা লক্ষ্মীকে অর্পণ করুন। যাদের আশেপাশে মা লক্ষ্মী নেই, তারা মা পার্বতীকেও অর্পণ করতে পারেন। কিন্তু যদি আপনি মা লক্ষ্মীকে এই মাখনার মালা অর্পণ করতে পারেন শুক্রবার দিন, তাহলে সেটা আপনার জন্য একটু বেশি ভালো হবে। আপনার সমৃদ্ধি বাড়বে, আপনার ফিনান্সিয়াল প্রবলেম দূর হবে, আপনার পরিবারে মানে যে একত্রিত একসাথে থাকার প্রবণতা হবে। শুক্র আপনার উচ্চস্থানে বিরাজ করবে, শুক্র আপনার স্ট্রং হবে। যদি শুক্র আপনার উচ্চস্থানে থাকে তাহলে আপনার ভাগ্যোন্নতি হবে, আপনার সমৃদ্ধি বাড়বে, আপনার ক্যাশ বাড়বে, সুখ শান্তি বাড়বে। সবাই করুন এই উপায় এবং খুব সুখ শান্তি সমৃদ্ধিতে সুখের চাকার সাথে বজায় থাকুন। এবং আপনাদের কোন হাউসে শুক্র আছে যদি দেখতে পারেন বলবেন, আর নইলে জয় মা সন্তোষী বা জয় মা লক্ষ্মী কমেন্টে লিখে যাবেন। ওম শান্তি।